চট্টগ্রামে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মানুষের জীবন জীবিকার পাশাপাশি সবচেয়ে বড় ধাক্কা লেগেছে প্রাণী সম্পদ খাতে। গবাদি পশু, হাঁস মুরগির ব্যাপক মৃত্যু এবং পশুখাদ্যের সংকট খামারিদের সামনে বড় সংকট তৈরি করেছে। সরকারি প্রাথমিক জরিপ বলছে, প্রাণী সম্পদ খাতে ক্ষতির পরিমাণ ইতিমধ্যে ৩০ কোটি টাকারও বেশি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, বোয়ালখালী, পটিয়া ও আনোয়ারা সহ বিভিন্ন এলাকায় এখনো হাজারো মানুষ পানিবন্দী। অনেকে শিশু ও গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। কোথাও কোমর সমান, কোথাও হাঁটু পানি মারিয়ে পরিবার ও সম্পদ রক্ষার চেষ্টা করছেন তারা। আশ্রয় কেন্দ্রে ঠাঁই মিললেও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন অধিকাংশ খামারি। বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তরের ১২ জুলাই প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যায় মোট ১,১২,৮২৭টি গবাদি পশু ও হাঁস মুরগি মারা গেছে। এর মধ্যে রয়েছে ৪৬টি গরু, ১২৩টি ছাগল, ৪০টি ভেড়া, ১,১১,০৯৮টি মুরগি এবং ১,৫২১টি হাঁস। শুধুমাত্র প্রাণীর মৃত্যুতে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩,৭৮,০০,০০০ টাকা। তবে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে পশুখাদ্যে। প্রতিবেদনে বলা হয়েছে, বিভাগের ৩৬টি উপজেলার ১৫৬টি ইউনিয়নে প্রায় ১৮,৪৬৮ টন খড়, ঘাস ও দানাদার খাদ্য বন্যার পানিতে নষ্ট হয়েছে। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৫,৪৫,০০,০০০ টাকা। সব মিলিয়ে প্রাণী সম্পদ খাতে প্রাথমিকভাবে ৩০,১৫,০০,০০০ টাকার ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া গেছে। জেলা ভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম জেলা। এখানে প্রাণীর মৃত্যু, খামার ও খাদ্য নষ্ট সহ মোট ক্ষতির পরিমাণ ২৮,১৭,০০,০০০ টাকা। এছাড়া কক্সবাজারে প্রায় ১,৫২,০০,০০০, রাঙ্গামাটিতে ১৪,৮৫,০০০, বান্দরবানে ১২ লাখ এবং খাগড়াছড়িতে ১৯,১৫,০০০ টাকা ক্ষতির প্রাথমিক হিসাব পাওয়া গেছে। এদিকে বন্যায় ৩৩টি প্রাণী সম্পদ অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে ২,১২৬ একর চারণভূমি। খামারিরা বলছেন, গোখাদ্যের সংকট ও পশুর রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। প্রাণী সম্পদ কর্মকর্তাদের মতে, এটি কেবল প্রাথমিক হিসাব। পানি পুরোপুরি নেমে গেলে মাঠ পর্যায়ে পুনর্মূল্যায়ন শেষ হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। তাই ক্ষতিগ্রস্ত খামারিদের দ্রুত পুনর্বাসন ও জরুরি পশুখাদ্য সহায়তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।